না হইলে পারে ছোট নিচের আমরা পারলে 100টা ছোট বড় আবার আপনি আদা লাগাবেন, হলুদ লাগাবেন, আপনার বাজারেও আপনি এমন একটা আবহাওয়া আছে পরে একটা নির্দিষ্ট দিন অতিক্রান্ত হবে, তারপরে সেই আম গাছ থেকে আমার আম সংগ্রহ করলে সেটা মানুষের শরীরের জন্য সেটা ক্ষতিকর হবে না, অর্থাৎ আমরা বিষমুক্ত একটা ফল পাব। তো সেই বিষমুক্ত অর্থাৎ নিরাপদ আমটি আমি উৎপাদন করে আমি ভোক্তা পর্যায়ে দিতে পারছি কিনা, এটাও কিন্তু আমার দায়িত্ব। আমার দায়িত্ব শুধু আমি আম বাগান করলাম, আমি আম ব্যবসায়ী, এই মৌসুমে এক মৌসুমে আমি আমার সারা বছরের রুজি রোজগার এটা আমি এনশিওর করব, লাভ 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। করবো শুধু এইটুকুই না, আপনারও সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, এই রাষ্ট্রের নাগরিকদের প্রতি দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গায় আমি কতটুকু এনশিওর করতে পারলাম, কতটুকু সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজ করতে পারলাম, সেটাও কিন্তু আমাদের দেখা দরকার এবং আমাদের নিশ্চিত করা দরকার। ব্যবসার পাশাপাশি আমরা এই যে আমাদের উৎপাদিত পণ্যগুলো সেটা আমার পুরো বিষমুক্ত কিনা, আমার নিরাপদ কিনা, সেটা আমাদেরই নিজেদেরই উদ্যোগী হয়ে করতে হবে। হ্যাঁ, এখানে চুয়াডাঙ্গাতে একটা সময় কিন্তু শুধুমাত্র কাঁঠাল উৎপাদন হতো ব্যাপক পরিমাণে, এখন চুয়াডাঙ্গায় সেই কাঁঠালের বাগান, আম সহ বিভিন্ন ধরনের ফল, শুধুমাত্র আমই না, আম, লিচু, বিভিন্ন ধরনের মৌসুমি ফল, কলা তো সারা বছর ধরে হচ্ছে, পেয়ারা হচ্ছে, একই সাথে জীবননগর এবং দামোদর এদিকে বিভিন্ন রকমের শীত প্রধান দেশের ফলও উৎপাদন হচ্ছে। কিন্তু এই শীত প্রধান দেশের ফল উৎপাদন করতে গিয়ে তারা যে প্রযুক্তিটা ব্যবহার করছে সেই প্রযুক্তি কতটুকু নিরাপদ, যে আঙ্গুর তারা এখন দেখলাম বাজারে বাজারে ভিডিও আমি দেখছি, আগেকার দিনে যেমন বাজারে ভ্যান ভরে বা ডালি ভরে আম বিক্রি করতো, এখন ডালি ভরে আঙ্গুরও বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গায় করছে, সেই ধরনের জিনিস তারা সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করছে। সেটাতে অর্থ একটু বেশি খরচ হচ্ছে, কিন্তু মানুষ যাদের সামর্থ্য আছে তারা কিন্তু চেষ্টা করছে এই ধরনের জিনিস খুঁজে বের করা। আমি আপনাদের এই কাজটায় মনোযোগী হতে অনুরোধ করছি, যাতে করে ঢাকা শহর অথবা অন্যান্য মানুষ জানে যে চুয়াডাঙ্গার আম একদমই বিষমুক্ত এবং তারা যে প্রযুক্তি ব্যবহার করছে সেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। তাহলে আপনি দেখবেন যে আপনার উৎপাদন খরচ বাড়লেও আপনি এই আম যদি আপনি আজকে 40 টাকা বিক্রি করতে পারেন, মানুষের কাছে যদি নিশ্চয়তা দিতে পারেন যে আমার আম পুরোপুরি নিরাপদ, আপনি 50 টাকা করে বিক্রি করবেন, 60 টাকা করে বিক্রি করবেন, মানুষ খুশি মনে করবে। আজকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলাম। আপনারা সবাই জানেন যে আমাদের চুয়াডাঙ্গায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 32,000 মেট্রিক টন। তবে এই 32,000 মেট্রিক টন আম শুধু উৎপাদন করলেই হবে না, এই আমটি বিষমুক্ত এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। এবং যদি আমটি কোনো কৃত্রিমভাবে পাকানো হয় অথবা এখানে যদি কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয় পাকানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সারা দেশের মানুষকে আমরা চুয়াডাঙ্গার এই সুস্বাদু আম বিষমুক্তভাবে যাতে পৌঁছে দিতে পারি মানুষের হাতে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ধন্যবাদ। অভিযান কেমন চলবে একটু বলে দেন। অভিযান কঠোর অভিযান চলবে। যদি আম বিষযুক্ত হয় সেক্ষেত্রে আমাদের ভোক্তা অধিকার আইন আছে, নিরাপদ খাদ্য আইন আছে, কৃষি বিপণন আইন আছে, এমনকি পেনাল কোডেরও কিছু ধারা আছে যেটা দিয়ে আমরা এই বিষমুক্ত অর্থাৎ বিষযুক্ত অনিরাপদ খাদ্যের ক্ষেত্রে আমরা আইন প্রয়োগ করতে পারি। আমরা সে সকল আইনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব এবং যারা এই আমে বিষ যুক্ত করার চেষ্টা করবে, অর্থাৎ আমে যদি কোনো কৃত্রিম কেমিক্যাল দিয়ে আম তারা পাকানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা সংশ্লিষ্ট আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।